সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। আইনটি হলো বর্তমানে সারা দেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। গত 11 মার্চ 2024 সালে এই আইনটি প্রয়োগ করা হলেও অনেকের মনে এই আইন নিয়ে এখনও রয়ে গেছে বহু প্রশ্ন এবং সংশয়। আজকের ভিডিওতে আমরা সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করব, তুলে ধরব নানান ধরনের মূল্যবান তথ্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে ভিডিওটি পুরো দেখবেন। অবশেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা জানব সিএএ কি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন হল ভারতের নাগরিকত্ব আইনের সংশোধিত রূপ। এই আইনে বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014 সালের বা তার আগে শুধুমাত্র 3টি দেশ থেকে যথাক্রমে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে এসেছে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পারসিক অভিবাসীদের ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে এই আইনের মাধ্যমে। নাগরিকত্ব সংশোধনী আইনটি 2019 সালে চালু করা হয়। সিএএ 2024 সালে লাগু করা হলেও এই আইনটি 11 ডিসেম্বর 2019 সালে সাংসদ দ্বারা পাশ করা হয়েছিল এবং পরের দিন অর্থাৎ 12 ডিসেম্বর এই আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে রুলস তৈরি না হওয়ার কারণে আইনটি তখন বাস্তবায়িত করা সম্ভব হয়নি। 11 মার্চ সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টসের রুলটি 2024 সালে লাগু করা হয়। এবার দেখে নেওয়া যাক ভারতবর্ষের নাগরিকত্ব আইনটি কি। আমরা জানি 1947 সালে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের ওপর ভিত্তি করে ভারতবর্ষকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছিল, যথাক্রমে ভারত, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যার ফলে লক্ষাধিক মানুষকে স্থানান্তরিত হতে হয়। বর্তমানেও এই স্থানান্তরিত হয়ে আসা মানুষদের সুবিধার্থেই নাগরিকত্ব আইনটি সংশোধন করা হয়েছে। আমাদের ভারতবর্ষের সংবিধান প্রথম লাগু করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তা আমরা সকলেই জানি। এই সংবিধানের দ্বিতীয় অধ্যায়টি হল নাগরিকত্ব বিষয়ক, অর্থাৎ স্বাধীন ভারতের নাগরিকত্ব কাদের দেওয়া হবে, কাজের সূত্রে অন্য দেশে গিয়ে থাকতে হলে কি হবে, যাদের অন্য দেশের নাগরিকত্ব আছে বা যারা পরে ভারতবর্ষে এসে থাকতে চান সেক্ষেত্রে কি হবে, এই সমস্ত যাবতীয় বিষয় সংবিধানের আর্টিকেল 5 থেকে 11তে উল্লেখ করা আছে। তবে সময়ের সাথে সাথে এই সংবিধানের আইন কিছু পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সংবিধানে এই নাগরিকত্ব বিষয়টি ইউনিয়ন লিস্টের অধীনস্থ। ইউনিয়ন লিস্টের অধীনস্থ হওয়ার ফলে এই নাগরিকত্ব বিষয়ক কোনরূপ সংশোধনের অধিকার শুধুমাত্র পার্লামেন্টের কাছেই আছে। 1955 সালে প্রথম এই নাগরিকত্ব আইনের নতুন সংযুক্তিকরণ করা হয়েছিল, যা নাগরিকত্ব আইন 1955 নামে চিহ্নিত এবং তারপর থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত এই আইন 1986, 1992, 2003, 2005 এবং 2015, অবশেষে 2019 মোট 6 বার পরিবর্তন করা হয়েছে। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা ছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক, কিন্তু সংশোধনী আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। বর্তমানে লাগু হওয়া সিএএ হল 2019 সালের পরিবর্তিত হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনটি। এই আইনটিতে বলা হয়েছে যে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যারা 31শে ডিসেম্বর 2014 তারিখের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পারসিকদের নাগরিকত্ব দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে 1955 সালের নাগরিকত্ব আইনের সঙ্গে সিএএ এর ফারাক উস্কে দিয়েছে কিছু বিতর্ক। 1955 সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে। 1955 সালে নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম উল্লেখ করা ছিল না। একই সঙ্গে বলা হয়েছে নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়া বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক।
নতুন আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্ত সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।